পয়গম্বর বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এই মজলিসের উপর আল্লাহ রহমতে সাকিনা বর্ষণ হয়। এলাকার কোন জায়গায় আল্লাহ রহমতে সাকিনা বর্ষণ হয় না, কোন জায়গায় হয় আল্লাহওয়ালা জাকিরিন বান্দা বান্দির মজলিসের উপর আল্লাহ রহমতে সাকিনা বর্ষণ হয়। শুধু তাই নয় মায়ার নবী আমার ডাক দিয়ে জানাতেন, উম্মত জানো দুনিয়ার যেই জায়গায় আল্লাহ ওয়ালাদের মজলিস করা হয়, যেই জায়গায় কোরআনের হাদিসের আলোচনা করা হয়, এই যে আমরা বসলাম দুনিয়ার মহাব্বত বাদ দিয়া, বাজারের মহাব্বত বাদ দিয়া, দুনিয়ার ঘরের মহাব্বত বাদ দিয়া, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে যখন বসলাম, মায়ার নবী আমার বলেন উম্মার জমিনের মধ্যে বৈশা তুমি তোমার রবের কথা শুনবো গো, আর তোমার রব তোমার সম্পর্কে ফেরেশতাদের মজলিসে আলোচনা করে। সুবহানাল্লাহ। আপনি আমার সম্পর্কে আল্লাহ গর্ব করে আলোচনা করে এই এলাকার মুসলমান যুবক বৃদ্ধ শুনো, মায়ার নবী আমার বলে আল্লাহ জানে বান্দা কি চায়, বান্দা কেন বসছে। তারপরেও আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তাকায় দেখো আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল, জান্নাতের পাগল, বান্দা-বান্দীরা দুনিয়ার সমস্ত কিছুর মহব্বত বাদ দিয়া আমি আল্লাহর প্রেম নিয়ে বসছি। ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কি চাই, আমার বান্দা কি চায়, আমার বান্দি কি চায় মালিক জানে। তারপরে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক গো তারা তোমার জান্নাত পেতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তারা তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ তারা তোমার দিদার লাভ করতে চায়। সুবহানাল্লাহ। আমার রব ডাক দিয়া বলে, ও ফেরেশতা আমার বান্দা বান্দি কি আমি আল্লাহর জান্নাত দেখছে কিনা, আমার বান্দা বান্দি কি আমি আল্লাহর জাহান্নামের আযাব দেখছে কিনা, আমার বান্দা বান্দি কি আমি আল্লাহকে দেখছে কিনা। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক তোমার বান্দা বান্দি তোমার জান্নাত কোনদিন দেখে না, তোমার জাহান্নামের আযাব দেখে না, তোমাকে কোনদিন দেখে না, না দেখে বসছে পাওয়ার জন্য। আমার রব ডাক দিয়া বলে, ও ফেরেশতা